টাকা ছেড়লেই আয় হয় টাকা। শুনতে অবাক লাগলেও টাকা দিয়ে টাকা কিনে এভাবেই ব্যবসা করছেন একদল টাকা ব্যবসায়ী। টাকা ছিড়লে ব্যবসা, না ছিড়লে ব্যবসা নাই। দোকান বা ব্যাংক ছাড়া রাস্তার ধারে বসে লাখ টাকার ব্যবসা করছেন এই টাকা ব্যবসায়ীরা। ছেঁড়া টাকাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক চমকপ্রদ ব্যবসা। আমরা এই পাবলিকের টাকা কিনি 10 টাকা কিনে 8 টাকা দিয়া, বা 500 টাকা কিনি 450 টাকা দিয়া, এরকম বালি আর কি। এগুলো কিনে 5 টাকা একটা দিল, 4 টাকা দিলাম, তারপরে আমি দিয়ে দিই, ওই জমা দিলে আমার টাকা দিয়ে দেবে। কেউ হকারি ছেড়ে, কেউ আবার চাকরি ছেড়ে এখন টাকা দিয়ে টাকা কিনেই করছেন এই ব্যবসা। জীবন যুদ্ধে টিকে থাকতে এই ব্যবসায় নামেন তারা। দীর্ঘ কয়েক বছর পর তাদের বিনিয়োগ কয়েক লাখ টাকা ছাড়িয়েছে, এমনটাই জানান টাকা ব্যবসায়ীরা। আমি যদি চাকরি করতাম তাহলে আমার অফিসে যাওয়াই লাগবে, নাহলে ছুটি নেওয়া লাগবে। এই জায়গা ছুটির কোনো সিস্টেম নেই। ভালো লাগলো না, আমি আসলাম না। সাধারণত ছেঁড়া টাকা পেলেই অনেকে তা ফেলে দেয় বা ব্যাংকে গিয়ে বদলানোর চেষ্টা করে, কিন্তু খুলনার বাংলাদেশ ব্যাংকের সামনে ফুটপাতের ধারে প্রতিদিন বসে ছেঁড়া টাকা বেচা কেনার বাজার। 100 টাকায় 80 টাকা দিই আমরা। আমাদের বাইরেতে যারা কালেকশন করে নিয়ে তাদের দেয় 90 টাকা। এরা বাইরে থেকে 20 পয়সা করে কমে কিনে নিয়ে আসে, আর এই জায়গা যারা আসে তাদের ওরকম শতকরা 10 টাকা 20 টাকা হারে কিনি। লাখ টাকার ব্যবসা করলেও এই ব্যবসায়ীদের নেই কোনো স্থায়ী দোকান। ফুটপাতের ওপর ছোট্ট টেবিল, কয়েকটা টুল আর মাথার উপর ছাতা দিয়েই চলে লেনদেন। ম্যাক্সিমাম লোকের টাকা নেই, কিন্তু লোকে জানে যে টাকা বিশাল টাকার মালিক। আসলে তো নামে তাল পুকুর ঘটি ডোবে না। আমাদের ব্যবসাটা হয়েছে তার টাকা আছে, লাখ লাখ আছে, যার নাই তার নাই। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই বেচাকেনা। এখানে মানুষ ছেঁড়া, পুরনো, এমনকি আংশিক হারানো টাকা নিয়ে আসেন বদলাতে। ভালো লাগে, সকালবেলা আসি, সন্ধ্যার সময় চলে যাই। এখান থেকে ধরেন 40-50 বছর আগে থেকে শুরু। আমরা বাপদাদারা ব্যবসা করে গেছে, আমরাও ব্যবসা করি। বেশি ছেড়ে আপনার 2 টাকা 5 টাকা, সর্বোচ্চ 10 টাকার নোটটা রোলিং হয় বেশি সারা বাংলাদেশে। 20 আছে, 50 আছে। ব্যবসায়ীরা ছেঁড়া ফাটা টাকা কম দামে কিনে নিয়ে কিছুটা মেরামত করে পরে জমা দেন বাংলাদেশ ব্যাংকে। সংগ্রহ করার পর ওইটারে প্রসেসিং করা লাগে, টেপ দিয়ে পেস্টিং করা লাগে। যেটা খাওয়া ওইটারে মেশিনে মাপা লাগবে, মাপার পরে এরকম মাইপে আপনার পেস্টিং করা লাগে। ব্যাংকে কিছু পার্সেন্টেজ কেটে নেয়, যেগুলো অংশ নাই, অংশবিহীন যে নোটগুলা ওইগুলা বাংলাদেশ ব্যাংক আপনার 51%, 75% যে নোটটা হবে ওইটা আপনারা 50% দেবে। 75 থেকে 90% যেটা হবে এটা আপনারা দেবে 75%। 90-এর বেশি, 91 থেকে 100 পর্যন্ত আপনারা 100 টাকা দিয়ে দেবে। এই ব্যবসায়ীরা সাধারণত ছেঁড়া টাকার মূল্যের 10 থেকে 20% কম দামে সেটি ক্রয় করেন। পরে সেই টাকা ব্যাংকে জমা দিয়ে বা অন্যভাবে কাজে লাগিয়ে তারা লাভ করেন। এই যে নোটটা খাওয়া, এই নোটটা 75% দেবে, 90-এর উপরে আছে, এটা ফুল দেবে। উক্ত ব্যবসা করে পরিবার নিয়ে ভালোই আছেন বলে জানান এই টাকা ব্যবসায়ীরা। বলে কোনোদিন ইনকাম হয়, কোনোদিন হয় না, কোনোদিন বউনিও হয় না, কোনোদিন আবার 1000-1200 টাকা হয়ে পড়ে। ছেঁড়া টাকা মানেই যে অচল তা নয়, বরং সঠিক ব্যবস্থাপনায় এটি হতে পারে লাভজনক ব্যবসার সুযোগ। ফুটপাতে বসে যারা এই ব্যবসা করছেন তারা শুধু নিজের জীবিকা নির্বাহ করছেন না, বরং সাধারণ মানুষকেও সুবিধা দিচ্ছেন। বিভিন্ন জায়গায় যে টাকাগুলো ফেলানো আছে, এই টাকাটা তো সরকার অচল টাকা কালেকশন করে আনতে পারবে না। আমরা ওই টাকাটা কালেকশন করে সরকারের খাতে জমা দেব।